ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আচ্ছা الدرس الثامن এটা লাস্ট পার্ট মানে লাস্ট পার্ট আমাদের এই অধ্যায়ের। তো এখানে কিছু শব্দ আছে। সফুন সফুন মানে হচ্ছে শ্রেণী, শ্রেণীকক্ষ। সফুন ফাসলুন শ্রেণীকক্ষ, সফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ। নারুন আগুন, নারু জাহান্নাম। অর্থাৎ এটা যদি মারেফা হয় তখন এটা জাহান্নাম বুঝাবে, আর নর্মালি নাম শুধুমাত্র আগুন বুঝাবে। তো যত প্রকার জাহান্নামের নাম আছে এগুলো সবগুলো মুয়ান্নাস, ঠিক আছে? আর আমরা মুয়ান্নাস হিসেবে এগুলোকে ট্রিট করবো। আর একটা হচ্ছে মাকতাবুন মানে হচ্ছে দফতর, মাকতাবুন মানে হচ্ছে দফতর মানে হচ্ছে অফিস, ঠিক আছে? মাকতাবুন মানে হচ্ছে অফিস, আর হচ্ছে মাকতাবাতুন মানে হচ্ছে কি পড়ছিলেন আপনারা? মাকতাবাতুন মানে কি? মাকতাবাতুন মানে হচ্ছে লাইব্রেরি। জাস্ট শেষে একটা তা লাগাই দিবেন, লাইব্রেরি হয়ে যাবে দফতর থেকে। দফতর মানে হচ্ছে অফিস, অফিস থেকে। যেমন মাকতাবুল মুদিরি, হ্যাঁ মানে প্রিন্সিপালস অফিস, এমনটা। আচ্ছা, তো এখানে আর কি আর কিছু আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, আর কিছু নাই। আচ্ছা, এখানে দেখি হাদা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। হাদা ফাসলু সফিল খামিস, আচ্ছা ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। এখানে একটা বিষয় দেখেন, আমরা মাউসুস সিফাত পড়ছিলাম, মনে আছে যে কি পড়ছিলাম? কিতাবুন জামিলুন, রাইট? এটার অর্থ কি দিছিল? একটি সুন্দর বই, একটি সুন্দর বই। এরপর আমরা যখন আল কিতাব করে দিছি, মানে প্রথমটাকে যখন আমরা মারেফা করে দিছি তখন অর্থ দিছিল কি? বইটি সুন্দর, বইটি সুন্দর। এরপর যদি ধরেন সিফাত, সিফাতও যদি মারেফা হয়, সিফাতও যদি মারেফা হয় তাহলে আল কিতাবুল জামিল, সুন্দর বইটি। তাহলে অর্থ কি হবে? সুন্দর বইটি, সুন্দর বইটি। অর্থাৎ আল কিতাবু, অর্থাৎ আমরা নর্মালি পড়ি কি কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। অর্থাৎ তখন অনির্দিষ্ট থাকে একটি সুন্দর বই। যখন ওটা যখন মারফা হয়ে যাবে তখন আমরা পড়বো কি সুন্দর বইটি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখি আপনাদের মনে আছে জুজুল জুমলার জুমলা? জুজুল জুমলা কাকে বলে? জুজুল জুমলা মানে অপূর্ণ, অপূর্ণ বাক্য, তাই তো? মানে হচ্ছে যেটা পরিপূর্ণ না। আচ্ছা, আর জুমলা মানে হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য। আচ্ছা, এখন দেখি যখন আমি বলতেছি, আচ্ছা এগুলা দিয়ে উদাহরণ দিই তবে সহজ হবে। ফাসলুন, 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 ফাসলুন কাবীরুন। অর্থ কি হইছে? একটি বড় শ্রেণীকক্ষ, তাই না? একটি বড় শ্রেণীকক্ষ। বলেন তো এটা জুমলা নাকি জুজুল জুমলা? দেখি কে বলতে পারেন, জুমলা নাকি জুজুল জুমলা? এটা হচ্ছে জুজুল জুমলা, মানে হচ্ছে এটা পরিপূর্ণ একটা বাক্য না। আচ্ছা, আমরা যদি বলি আল ফাসলু, আল ফাসলুল কাবীর, অর্থাৎ শ্রেণীকক্ষটি বড়। এখন এটা জুমলা নাকি জুজুল জুমলা? জুমলা। এখন জুমলা, মুবতাদা আছে, খবর আছে। বাট আমরা যদি বলি আল ফাসলুল কাবীর, অর্থাৎ দুটোটা যদি মারেফা হয়, দুটোটা যদি মারেফা হয় তাহলে অর্থ হবে কি? আল ফাসলুল কাবীর, বড় শ্রেণীকক্ষটি, বড় শ্রেণীকক্ষটি। বলুন তো এবার এটা জুমলা নাকি জুজুল জুমলা? এটা অবশ্যই হচ্ছে জুজুল জুমলা। আচ্ছা, এবার
এটা হচ্ছে তাহলে এখানে মাউসুফ, এটা হচ্ছে এখানে সিফাত, রাইট? এটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফাত। ওকে, এবার আমরা পড়ালেখা যাই। যেমন হাদা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। হাদা ফাসলু সফিল খামিসি। খামিসুন মানে হচ্ছে পঞ্চম, খামিসুন মানে হচ্ছে পঞ্চম। তাহলে আসফুল খামিসি মানে হচ্ছে, সরি, আমরা যদি লিখি সফুন মানে কি, সফুন মানে হচ্ছে শ্রেণী, সফুন মানে হচ্ছে শ্রেণী, সফুন মানে হচ্ছে শ্রেণী। তাহলে আল খামিসু মানে হচ্ছে পঞ্চম, আল খামিসু পঞ্চম, আল খামিসু তাহলে হচ্ছে কি পঞ্চম শ্রেণী, অর্থ হচ্ছে কি পঞ্চম শ্রেণী। বাট এখানে আল খামিসি কেন হয়েছে? কারণ হচ্ছে দেখেন, আমরা যদি খামিস যদি বাদ দিই তাহলে ফাসলু সফি, ফাসলু সফি শ্রেণীকক্ষের শ্রেণী, অর্থ আসলে কি শ্রেণীকক্ষের শ্রেণী। তো কোন শ্রেণী? পঞ্চম শ্রেণী। এই পঞ্চমটা হচ্ছে এখানে সিফাত হিসাবে আসছে, ওই কারণে তার মাউসুফকে আসফি এটা। তো এটা যেহেতু মুদাফুন ইলাইহি হয়েছে, এই কারণে এটা জেন নিছে। ঠিক সেম ভাবে তার সিফাতও জেন নিছে। তাহলে হচ্ছে কি হাদা ফাসলু সফিল খামিসি, অর্থাৎ ইহা ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। ফি হাদাল ফসলি সাববুরাতুন, এই শ্রেণীকক্ষে রয়েছে সাববুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। ফি ফি হাদাল ফসলি মানে এই শ্রেণীকক্ষে রয়েছে কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, একটি চেয়ার এবং একটি টেবিল। আসাববুরাতু ব্ল্যাকবোর্ডটি ফি হাদাল ফসলি এই শ্রেণীকক্ষে রয়েছে। আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু ফি হাদাল ফসলি, ফি হাদাল ফসলি এমনটা হইতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যদি বলি হাদা, আমরা যদি শুধুমাত্র এখান থেকে হাজা যদি বাদ দিই, ধরেন ইজি দিয়ে বুঝাই, বাইতুন, ঠিক আছে? বাইতুন অর্থাৎ একটি ঘর, বাইতুন একটি ঘর বা একটি বাড়ি। তাহলে ফিল বাইতি, ফিল বাইতি ঘরে, ঠিক আছে? এবার যদি আমি বলি এই ঘরে, অর্থাৎ অর্থাৎ হচ্ছে এই ঘরের ভিতরে বা ওই ঘরের ভিতরে, তখন আমরা কি করব? আমরা ইসমুল ইশারা ইউজ করবো, তাই না? এই ওই এগুলোর জন্য। তো এইটা আমরা ইউজ করব কখন? ফির পরে। তাহলে হচ্ছে ফি হাদাল বাইতি, অর্থাৎ এই ঘরের মধ্যে, ঠিক আছে? এগুলো আমরা পড়তে পড়তে আপনারা এগুলা শিখে ফেলবেন ইনশাল্লাহ। অর্থাৎ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আচ্ছা, হাদা কুবুন সগীরুন ওয়া যালিকা কুবুন কাবীরুন, ইহা একটি ছোট গ্লাস এবং উহা একটি বড় গ্লাস। ইহা একটি ছোট গ্লাস এবং উহা একটি বড় গ্লাস। আচ্ছা, ধরেন আমরা নরমালি যদি বলি ইহা একটি ঘর বা এই ঘরটি, তাহলে আরবি কি হবে? যদি বলি এই ঘরটি, যেমন ঘরটির আরবি হচ্ছে বাইতুন, রাইট? বাইতুন, সরি বাইতু, আল বাইতু অর্থ হচ্ছে ঘরটি, আল আল বাইতু অর্থ হচ্ছে ঘরটি। তাহলে এই ঘরটি যদি আরবি হয় তাহলে কি হবে? হাদাল বাইতু, এই ঘরটি। তাহলে এই ঘরের ভিতরে যদি আরবি করতে হয় তাহলে কি হবে? তাহলে কি হবে যদি এই ঘরের ভিতরে, মানে এই ঘরের ভিতরে এটা যদি আরবি করি তাহলে ফি আনতে হবে, তাই না? ফি আনতে হবে কোনো কিছুর মধ্যে বুঝাইলে। তাইলে এখন আমরা ফি টানবো কোথায়? আগে, অর্থাৎ ফির পরে ইসমুল ইশারা ইউজ করা যায়। অর্থাৎ এখানে হয়েছে কি হাদা ইসমুল ইশারা, আল বাইতু মুশারুন ইলাইহি, সরি এখানে যখন ফি আসছে তখন কি হবে? তখন বাইতি হবে, কারণ ফি সবসময় কি নাই? যার নাই, জের নাই। ওগুলো আগের ক্লাসে বলা হয়েছিল। আচ্ছা, কারণ আমি বেশি এক্সপ্লেন করতেছি না, আমি দ্রুত বলে যাচ্ছি। আচ্ছা, ফি হাদাল বাইতি অর্থাৎ হচ্ছে এই ঘরের মধ্যে। তো এখানে দেখেন হাদা হচ্ছে ইসমুল ইশারা আর আল বাইতি হচ্ছে মুশারুন ইলাইহি। তো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে এই ফি হারফুল জারের মাজরুর হয়েছে, বুঝছেন? না না, ফির আগে কেন হাদা দিবেন? ফির আগে হাদা দিলে এটা গুড প্র্যাকটিস না। অর্থাৎ আপনি ইশারা দিচ্ছেন কাকে? ঘরকে, তাই না? এটা সুন্দর হয় না আর কি, মানে ইলমুন নাহুতে এভাবে আসে না। আচ্ছা, এরপর আমরা পড়ি ফিহাদাল খুবি মাউন, অর্থাৎ এই গ্লাসটিতে পানি রয়েছে। ওয়াফি যালিকাল কুবি লাবানুন, এবং ওই গ্লাসটিতে
দুধ রয়েছে। আল মাউ ফি হাদাল কুবি, পানি এই গ্লাসটিতে রয়েছে। ওয়াল লাবানু ফি যালিকাল কুবি, এবং দুধ ওই গ্লাসটিতে রয়েছে। হাদিহি গুরফাতু ফাতিমাতা, হাদিহি গুরফাতু ফাতিমাতা, ফাতিমাতা হইছে কেন গায়রে মুনসারিফ, মেয়ে, ওই কারণে। আগের আগের নোটগুলা দেখবেন, বারবার করে করে আগের ক্লাসগুলো রিভিশন দিবেন, নোটগুলা দেখবেন, তাহলে এখানে কেন জবর হয়েছে জের না হয়ে এই জিনিসগুলা বারবার আমার বলতে হবে না আর কি। তো ফাতেমা হচ্ছে মেয়ের নাম। তো ফাতেমা এইসব নামগুলো কখনো কি নেয় না, তানবিন নেয় না, এবং কখনো জের নেয় না, অর্থাৎ ফাতেমাতি কখনো হয় না। মেয়ের নাম কখনো তানবিন নিবে না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ এগুলো কখনো নিবে না, এবং কখনো জের নিবে না। আচ্ছা, তাহলে হাদিহি গুরফাতু ফাতিমাতা, অর্থাৎ ইহা ফাতিমার কক্ষ। তাহলে এখানে হাদিহি মুবতাদা, আর গুরফাতু হচ্ছে মুদফ, আর ফাতিমাতা হচ্ছে মুদাফুন ইলাহি। তো মুদাফুন ইলাহি মিলে হয়েছে কি খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে। তো তারকিবের ক্লাসগুলো দেখবেন, আগের ক্লাসগুলো নিয়ে নেবেন যদি ভুলে যান আর কি। আর আগের পড়াগুলো বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে। আচ্ছা, গুরফাতুহা সগীরাতুন, অর্থাৎ তার কক্ষ। এখানে হা দিয়ে কে বুঝাইছে? এই হাটার মার্জি কে, হা হচ্ছে দমির, দমির কার দিকে ফিরছে? ফাতেমার দিকে। ফাতেমা হচ্ছে এই দমিরের মার্জি। তাহলে গুরফাতুহা তার কক্ষ, সগীরাতুন ছোট, ওয়া জামিলাতুন এবং সুন্দর। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা কোথায়? তার কক্ষে, ফাতেমা তার কক্ষে আছে। আল ফাতিমাতু, ফাতেমা ফি গুরফাতিহা, ফাতেমা কোথায় আছে? তার কক্ষে আছে। ফি গুরফাতিহা সারিরুন, তার কক্ষে কি আছে? একটি খাট আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কক্ষে একটি লাইট এবং একটি ফ্যান রয়েছে। আস-সারিরু ফি গুরফাতি ফাতিমাতা। আচ্ছা, অর্থাৎ হচ্ছে খাটটি, এবার দেখেন মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট বলতেছি, খাটটি কোথায় আছে? ফি গুরফাতি ফাতিমাতা, ফাতিমার কক্ষে আছে। এখানে গুরফাতি হচ্ছে কেন? ফি এর কারণে। তাহলে এটা গুরফাতি হচ্ছে মুদফ, ফাতেমা হচ্ছে মুদফুন ইলাইহি, মুদফ মুদফুন ইলাইহি, মুদফুন ইলাইহি মিলে কি হয়েছে? খবর, খবর হয়েছে। আর এখানে ফি হারফুল জার, হারফুল জার, তাহলে হারফুল জার, সরি খবর হয় না এখানে, এখন এখানে খবর হয় নাই, আফওয়ান। আচ্ছা, মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে? এই হারফুল জারের মাজরুর হয়েছে। কি হয়েছে? মাজরুর। তাহলে এই হারফুল জার বা মাজরুর মিলে কি হয়েছে? খবর হয়েছে আস-সারিরু মুবতাদা এর। তাহলে আস-সারিরু মুবতাদা, ফি গুরফাতিল ফি গুরফাতি ফাতিমাতা হচ্ছে খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, অর্থাৎ লাইটটি এবং ফ্যানটি ফি গুরফাতি ফাতিমাতা, ফাতিমার কক্ষে রয়েছে। ফিয়াদি মুজাহিদিন, সরি ফিয়াদি মুজাহিদি, অর্থাৎ মুজাহিদের হাতে। ফিয়াদি মুজাহিদি, মুজাহিদের হাত। তাহলে ইয়াদু মুজাহিদি মানে হচ্ছে মুজাহিদের হাত, তাহলে ফির কারণে ইয়াদি হয়েছে। তাহলে ফিয়াদি মুজাহিদি, অর্থাৎ মুজাহিদের হাতে সাইফুন, একটি তরবারি রয়েছে। সাইফুন দিয়ে হাদিস আছে তাই না? সুয়ুফুন মিন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারিগুলোর মধ্যে একটা তরবারি। কেসে? খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ব্যাপারে হাদিস আছে কি? সুয়ুফুন মিন সাইফিল্লাহ, এই যে এখানে আসছে। সাইফুনের বহুবচন হচ্ছে সুয়ুফুন, তো সাইফুনের বহুবচন আছে কি? সুয়ুফুন মিন সাইফুল্লাহ। যেমন হচ্ছে আমরা মুদাফুন ইলাইহি শিখছিলাম তাই না? সাইফুন, ধরেন সাইফুন মানে হচ্ছে তরবারি, রাইট? যেমন হচ্ছে সাইফুন তরবারি, তাহলে সাইফুল্লাহি, মুদাফুন ইলাইহি সবসময় কি হয়? জের হয়। তাহলে আর মুদাফ কি নেয় না, কখনো তানবিন নেয় না, তাহলে কি হয়? সাইফুল্লাহি, অর্থাৎ আল্লাহর তরবারি। কে? খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার উপর রহমত করুক। আচ্ছা, ফিয়াদিল আলিমি, আলেমের হাতে, কলামুন, একটি কলম আছে। আস-সাইফু ফিয়াদিল মুজাহিদি, তরবারিটি মুজাহিদের হাতে রয়েছে। ওয়াল কলামু, এবং কলমটি ফিয়াদিল আলিমি, আলিমের হাতে রয়েছে। ফি কলবিল মুসলিমি, অর্থাৎ মুসলিমের অন্তরে, নূরুন, আলো রয়েছে। ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, এবং কাফেরের অন্তরে অন্ধকার রয়েছে। আল মুসলিমু ফিল জান্নাতি, মুসলিম জান্নাতে থাকবে। ওয়াল কাফিরু ফিন নারি, এবং কাফের জাহান্নামে থাকবে। আচ্ছা, ফি করিয়াতিনা
মসজিদুন কাবীরুন, অর্থাৎ আমাদের গ্রামে, করিয়াতুন মানে হচ্ছে গ্রাম, ফি করিয়াতিনা, এখানে তি হয়েছে কেন, ফির কারণে, ফি করিয়াতিনা মসজিদুন কাবীরুন, অর্থাৎ আমাদের গ্রামে একটি বড় মসজিদ রয়েছে, ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন, এবং একটি বড় মাদ্রাসা রয়েছে। আল খায়রু ফিল মসজিদি ওয়াশ শাররু ফিস সুকি, খায়রুন মানে হচ্ছে কল্যাণ, আর শাররুন মানে হচ্ছে অকল্যাণ। ওই যে ফামাই ইয়ামাল মিসকালা দাররাতুন দারাতি ফামাই ইয়ামাল মিসকালা দারাতি খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা দারাতুন শাররান ইয়ারা। আচ্ছা, আল খায়রু কল্যাণ, ফিল মসজিদি কোথায় আছে, মসজিদ আছে, ওয়াশ শাররু ফিস সুকি, এবং অকল্যাণ আছে কোথায়, বাজারে। মাযা ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি আছে, তো আপনারা বলতে পারেন ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে আছে সাববুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, ওয়া তাওবিলাতুন, একটি টেবিল, ওয়া কুরসিয়ুন, একটি চেয়ার, হ্যাঁ, আর কি কি আছে, ওয়া বাবুন, একটি দরজা। এভাবে করে করে দেখে দেখে আপনারা এগুলা প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভোকাবুলারি ভালো হবে। আসাববুরাতু ফি, আচ্ছা, আসাববুরাতুন ফি হাযাল ফাসলি, অর্থাৎ এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড আছে। ওই যে আমরা বলছিলাম কি, আ দিয়ে প্রশ্ন করলে কি করতে হয়, আমাদেরকে পরেরটা আগে অনুবাদ করতে হয়। তাহলে আসাববুরাতুন ফি হাযাল ফাসলি, আমরা আগে অনুবাদ করব কোনটা, এটা, অর্থাৎ অর্থাৎ এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড রয়েছে, উত্তর হচ্ছে নাম। আচ্ছা, এরপর আসাববুরাতুন ফি হাযাল ফাসলি আম সারীরুন, তাহলে পিছন থেকে অনুবাদ করব এখান থেকে, ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড আছে নাকি একটি খাট আছে, উত্তর হবে সাববুরাতুন। ঠিক আছে, তো এই অনুবাদটা যদি না বুঝেন তাহলে আমার ক্লাস আগের যেটা, মানে একটা ক্লাস ছিল এটার উপরে হামজাতুল ওয়াসাল, অর্থাৎ সরি হামজাতুল কতি দিয়ে যে প্রশ্ন করা হয়, অর্থাৎ অর্থাৎ ইস্তেফাম, হারফুল ইস্তেফাম, ওটার উপর একটা ক্লাস ছিল, ওটা দেখে নিন ইনশাআল্লাহ। আচ্ছা, হাল ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, অর্থাৎ এই শ্রেণীকক্ষের কি একটি চেয়ার এবং একটি টেবিল আছে, নাম, অর্থাৎ হ্যাঁ আছে। আচ্ছা, আইনাল কুরসিয়ু, চেয়ারটি কোথায়, ওয়া তাওবিলাতু, এবং টেবিলটি কোথায়, তাহলে কি লিখবেন, আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু ফিল ফিল ফসলি, অর্থাৎ চেয়ারটি এবং টেবিলটি শ্রেণীকক্ষে রয়েছে। আফিল ফসলি, আচ্ছা, আফিল ফসলিল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, আচ্ছা, অর্থাৎ চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে রয়েছে, নাম। ফিল ফসলি কুরসিয়ুন, সরি, এভাবে লিখবেন, উল্টা থেকে লিখবেন, আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু ফিল ফসলি। একটা জিনিস মনে রাখবেন, যদি মারেফা হয়, মানে যে জিনিস সম্পর্কে জানতে চাচ্ছেন ওটা যদি মারেফা হয়, ওটা আগে আগে লিখবেন। যেমন এখানে দেখেন, আমরা যদি দেখি উপরের দিকে গেলে দেখতে পাবো, যেমন দেখেন এখানে আহ, আমরা যখন বলতেছি আহ, আমরা যখন বলতেছি ফিহাদাল কুরি মা, অর্থাৎ পানি যখন নাকেরা, তখন পানিকে আমরা শেষে দিচ্ছি, আর পানি যখন মারেফা তখন আমরা পানিকে শুরুতে দিচ্ছি। এইগুলা হচ্ছে আসলে, আমি এখন যতই বলি মাথার মধ্যে এখন তেমন ঢুকবে না যতক্ষণ না আপনারা নিজে থেকে পড়েন। এটা মানে নিজে পড়লে এটা রিয়েলাইজ করতে পারবেন, আসলে এটা ইজি একটা জিনিস, বাট নিজেকে একটু দেখতে হবে আর কি। তো আমরা যখন ওস্তাদের কাছে পড়ছি, প্রথমে এই জিনিসটা মাথায় ঢুকে নেই, মারেফা নাকেরা কখন আগে হয় কখন পড়া হয়, বাট পড়তে পড়তে অটোমেটিকলি চলে আসছে যে মারেফা হইলে আগের দিকে আসে, নাকেরা হইলে শেষে আসে। তো আরবি শিখার খুব ভালো একটা প্র্যাকটিস হচ্ছে নিয়মিত পড়া। যত বেশি রিভিশন দিবেন তত বেশি আরবিতে একটা রুখ বলে এটাকে, মানে হচ্ছে তত মাহেরাত অর্জন করতে পারবেন আর কি আরবিতে। আচ্ছা, তো এখানে এরপর প্রশ্নগুলো আছে। আহ এখানে ছিলাম, ফি হাযাল ফাসলি ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওয়িলাতু আম ফি যালিকাল ফাসল, অর্থাৎ হচ্ছে চেয়ারটি এবং টেবিলটি কি এই শ্রেণীকক্ষে নাকি ওই শ্রেণীকক্ষে, উত্তর হচ্ছে হাদাল ফসলি, এই শ্রেণী কক্ষে। আচ্ছা, এরপর আপনাদের জন্য একটা এসডব্লিউ থাকবে, ওটা হচ্ছে আপনাদের পড়া, এটা বাসায় আমি বলবো না, এটা এখন, এটা হচ্ছে বাসায় পড়ে রাখবেন এই প্যারাটা, আর পরের প্যারাটা হচ্ছে আপনারা এসডব্লিউ করে রাখবেন, অর্থাৎ লিখে রাখবেন। এখানে প্রশ্ন আছে এগুলা, এই প্রশ্নগুলা উত্তরগুলা লিখে রাখবেন ইনশাল্লাহ।
আচ্ছা, এবার আমি একটু নেক্সটের দিকে যাই। কিছু ফেলের কাজ আছে ইনশাল্লাহ। আমরা এরপরে দ্বিতীয় খণ্ডে চলে আসবো, যখন আমরা শুধু ফেলই পড়বো ইনশাল্লাহ। আমাদের প্রায় প্রথম খণ্ড কিন্তু অলমোস্ট শেষ। তো আমরা একটা কথা বলছিলাম, ফেলের কেউ তিনটা প্রকার রাখে, অর্থাৎ হচ্ছে ফেলে নাহি, যেটা মানে হচ্ছে যেটা না বোধক, এটাকে ফেলের মধ্যে ধরে না, ঠিক আছে। বাট আমরা চারটা পড়ি, ঠিক আছে। ফেল মানে কি বলছিলাম আমরা? ফেল হচ্ছে ভার্ব বা কাজ, তাই না? যে কোনো কিছু, মানে আমরা ফেল কিভাবে চিনবো? ফেল চিনার উপায় কি ছিল? ফেল হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এটা কোনো না কোনো কালের সাথে সম্পৃক্ত, রাইট? তাইলে একটা জিনিস কিন্তু খেয়াল করে দেখেন, আমি যদি বলি আমি যদি বলি সাহায্য করা, আমি যদি বলি আন্নাসরু, আন্নাসরু, আন্নাসরু অর্থ হচ্ছে সাহায্য করা। আচ্ছা, এই যে সাহায্য করা, এটার মধ্যে কি কোনো কাল আছে, মানে টেন্স আছে? বর্তমান কাল, অতীত কাল বা ভবিষ্যৎ কাল এমন কিছু আছে? সাহায্য করা, সাহায্য করা, কোনো টেন্স নাই করার সাথে। হ্যালো, আচ্ছা, সাহায্য করার সাথে কোনো প্রকার কাল নাই, অর্থাৎ বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, অতীত কাল এমন কিছুই সাহায্য করার সাথে নাই। তাহলে আনাসরু এটা কিন্তু ফেল হয় না। এটা হয় কি? এটা হয় ইসেম, না? এটা কি হয়? ইসমুল হয়। আচ্ছা, আমার কি ক্লিয়ার শোনা যায়, নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেছি? আচ্ছা, ঠিক আছে, আমি বলি। তাহলে আন্নাসরু মানে হচ্ছে সাহায্য করা, ইয়ানি এটা কোনো প্রকার ফেল না। ফেল হতে হলে তাকে তার মধ্যে কি থাকতে হবে? মানে আমরা জাস্ট বলি কি ভার্ব হচ্ছে ফেল, তাই না? মানে কাজ করাই এমন কিছু বুঝালে হচ্ছে সেটা ফেল। বাট এটা হচ্ছে রং, মানে এটা এটা ভুল জিনিস। ফেল হতে হলে কাজ করার সাথে সাথে আরেকটা জিনিস থাকতে হবে, এটা কি? কোন প্রকার টেন্সের সাথে সম্পৃক্ত থাকতে হবে। টেন্সের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তাহলে যখন আমি আন্নাসরু বলতেছি, কোন টেন্সের সাথে কোন টেন্সের সাথে সম্পর্ক আছে এটার? নাই, শুধুমাত্র সাহায্য করা। বাট আমি যদি বলি নাসর, নাসর, তাহলে হচ্ছে কি সে সাহায্য করেছিল। এবার কি টেন্সের সাথে সম্পর্ক আছে? আছে। এবার টেন্সের সাথে সম্পর্ক আছে, তাহলে এখন হচ্ছে এটা ফেল। আর এটা হচ্ছে ইসেম, এটা হচ্ছে ইসেম। এটা তো আশা করি বুঝতেছেন যারা প্রথম থেকে ক্লাস করতেছেন। তো ফেল আর ইসম, আচ্ছা। তো এই জিনিসটা থেকে মূলত ফেলটা তৈরি করা হয়। একটা জিনিস জেনে রাখেন, নাহুর দুইটা ভাগ আছে। মানে নাহু এগুলো তো আসলে মানুষজনই লিখছে, তাই না? তো একটা হচ্ছে নাহুই কুফি, মানে হচ্ছে কুফার নাহু, ঠিক আছে। একটা হচ্ছে কুফার নাহু, অর্থাৎ হচ্ছে কুফাবাসীগণ যারা ছিলেন, তারা যে নাহু চর্চা করত, তারা যে গ্রামেটিক্যাল জিনিসগুলা তারা যেভাবে আলোচনা করতো, এটা হচ্ছে কুফাইদের নাহু। আর নাহুল কুফি, আর একটা হচ্ছে বসরি, মানে হচ্ছে বসরার নাহু, মানে হচ্ছে বসরাবাসী যে নাহুটা তারা চর্চা করতো, এটা হচ্ছে বসরার নাহু বলে। তো আমাদের দেশের মধ্যে কুফি মানে হচ্ছে কুফার নাহুটা প্রচলন আছে আর কি। তো আমরা পড়ি হচ্ছে আন্নাসরু, এই যে এটা একটা ইসেম না, এই ইসেমটা থেকে আসছে নাসর, মানে ফেলটা, অর্থাৎ ইসেম থেকে ফেল আসছে, এটাকে বলে ইসমুল মাসদার। কি বলে এটাকে? ইসমুল ইসমুল মাসদার, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে ফেলের উৎপত্তি জায়গা, ইসমুল মাসদার ফেলের উৎপত্তি জায়গা, এখান থেকে ফেল তৈরি করা হয়। আর বসরার নাহু হচ্ছে, মানে বসরাবাসীগণ যারা আছে তারা যেভাবে নাহু শিখছে, তা হচ্ছে ইনশাল্লাহ ইচ্ছা আছে, এখন আপনারা যদি ধরে রাখতে পারেন তাহলে আমরা নাহু সরফ নিয়ে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আমার একটা বই পড়ানোর ইচ্ছা আছে, আল মুদাক্কারাতুন নাহwi ওয়াস সরফি, আরবি বই। বাট আরবি থেকে যদি পড়াই, আপনাদের আরবিতে অনেক কিছু ক্লিয়ার হবে এবং নাহু সরফ তো শিখবেনই, সাথে অ্যারাবিক ভোকাবুলারিও শিখতে পারবেন আর কি। বাট দোয়া করেন যাতে পড়াইতে পারি আর কি, আল মুদাক্কারাতুন নাহwi ওয়াস সরফি বইটা। আচ্ছা, তো নাসর,
সাহায্য করা। তো বসরাবাসীগণ বলে কি এই নাসর থেকে আসছে নাসরু। তো এগুলা বিস্তারিত জিনিস, এগুলো এখন বলবো না, জাস্ট আপনাদের কাজ হচ্ছে এখন ফেলের মাসদার গুলো মুখস্থ করা, আর কিছু না। ফেলের 4টা প্রকার আমাদের দেশে পড়ানো হয়, আমরা ওইভাবে পড়ি নর্মালি, মানে যেভাবে মানুষজন বুঝে। ঠিক আছে, আমি অত একতলাফে যাব না বা ডিটেলসে যাব না, জাস্ট অতটুকু বুঝাই যতটুকু বুঝলে আপনাদের প্রয়োজন হবে। একটা হচ্ছে ফেলে মাদি, একটা হচ্ছে ফেলে মাদি। মাদি মানে হচ্ছে অতিবাহিত হওয়া, মানে যেটা অতিবাহিত হয়ে গেছে। তাইলে এটাকে কোন কাল হিসাবে আমরা জানি? যেটা অতিবাহিত হয়ে গেছে এটা হচ্ছে অতীতকাল, তাই না? অতীতকাল। আচ্ছা, আরেকটা হচ্ছে মুদরে। মুদরের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মুস্তাকবাল আর একটা হচ্ছে হাল। মুদরে হচ্ছে বর্তমান ভবিষ্যৎ দুইটা একসাথে দেয়, বর্তমান ভবিষ্যৎ মুদরে, অর্থাৎ বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। আরেকটা তর্জমা হয়, এটা হচ্ছে অভ্যাসগত। ধরেন আপনার অভ্যাস হচ্ছে আপনি ঘাসের উপরে হাঁটেন, তাহলে আমশি আলা সুবি, অর্থাৎ আমি ঘাসের উপরে হাঁটি, এটা আপনার অভ্যাস। এটাও মুদরে ইউজ করবেন। ঠিক আছে, অভ্যাসগত অর্থাৎ মুদরে দিয়ে আমরা 3টা জিনিস লিখতে পারি। একটা হচ্ছে বর্তমান কালের কোনো কিছু, যেমন হচ্ছে ইয়াং সুরু হচ্ছে একটা মুদরের সিগা, ইয়াং সুরু। এটার অর্থ হয় সে সাহায্য করছে, মানে এখন করতেছে। আবার অর্থ হয় সে সাহায্য করবে, মানে সে ভবিষ্যতে সাহায্য করবে। আর একটা অর্থ হয় সে সাহায্য করে, মানে সে মানুষকে সাহায্য করে সবসময়। অর্থাৎ 3টা অর্থ হয় এই একটা জিনিস দিয়ে, মুদরে দিয়ে। ঠিক আছে, 3টা অর্থ হয় একটা জিনিস দিয়ে, মুদরে দিয়ে। এটা আমরা যখন ইবারত পড়বো সামনের দিকে যাব, এখন তো জাস্ট এখানে দেখেন উপরে লিখেও দিচ্ছে, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য না। মানে এখন আপনারা ওইভাবে বুঝবেন না যদি এখন বলি, বাট হালকা পাতলা ধারণা দিয়ে রাখি। মুদরে দিয়ে 3টা জিনিসের অর্থ হয়, বর্তমান কাল, ভবিষ্যৎকাল এবং অভ্যাসগত। আর মাদি দিয়ে অতীতকাল। আরেকটা হচ্ছে আমর, মানে হচ্ছে আরেকটা হচ্ছে আমর মানে হচ্ছে আদেশ। আমর মানে হচ্ছে আদেশ। তো আরেকটা হচ্ছে নাহি। নাহি মানে হচ্ছে নিষেধ। নাহি মানে হচ্ছে নিষেধ। তাহলে মাদি, মুদরে, আমর, নাহি, 4টা জিনিস। তাহলে আপনারা এগুলা নোট করে রাখেন। মাদি হচ্ছে অতীতকাল, মুদরে 3টা জিনিস, একটা হচ্ছে বর্তমান, ভবিষ্যৎ, অভ্যাসগত। বর্তমান মুদরে হচ্ছে বর্তমান, ভবিষ্যৎ, অভ্যাসগত। যেমন ইয়াং সুরু তাং সুরু তাং সুরু তাং সুরি না আং সুরু। হ্যাঁ, ইয়াং সুরু তাং সুরু, সে সাহায্য করবে, করছে, করে। তাং সুরু তাং সুরি না, তুমি সাহায্য করবে, করছো, করো। আং সুরু, আমি সাহায্য করব, করছি, করি, এমনটা। অর্থাৎ এটা বর্তমান, ভবিষ্যৎ এবং এবং অভ্যাসগত 3টার অর্থ দেয় মুদরে। আর আমর হচ্ছে আদেশ, যেমন হচ্ছে ইফ আল, তুমি করো। উখরুজ, বের হও। ইজলিস, বসো। ইরজি, ফিরে এসো, এমনটা আদেশ দিচ্ছে। আর এটা নাহি মানে হচ্ছে নিষেধ করা। লা তাজলিস, লা তাফআল, হ্যাঁ, লা তাখরুজ। ঠিক আছে, অর্থাৎ তুমি বের হইও না, তুমি বসো না, তুমি খেও না। লা তাকুল, তুমি খেও না। লা তাফআল, তুমি করো না, এমনটা। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আগের 2টা পার্টের মধ্যে কি কি পড়ছিলাম? মানে আগের 2টা ক্লাস আমরা কি কি পড়ছিলাম? মাদি পড়ছিলাম আর মুদরে পড়ছিলাম। আর আজকের ক্লাস আমরা পড়বো আমর আর নাহি। কি পড়বো? আমর আর নাহি। আচ্ছা, ফেলে আহ ফেলে আমর, যেটা হচ্ছে আদেশ, এটা তৈরি করা হয় মূলত মুদরে থেকে। কোথা থেকে তৈরি করা হয়? এটা মুদরে থেকে তৈরি করা হয়। যেমন ধরেন আমরা এখানে দেখি খরজা, খরজারটা কি ছিল? ইয়া খরুজু তা খরুজু ছিল। তাহলে ইয়াখ রুজু, ইয়াখ রুজু, রাইট? ইয়াখ রুজু। তো নর্মালি কি করতে হয় এখানের মধ্যে দেখেন, ইয়াখ রুজুর মধ্যে মানে প্রথমে আগে এই ইয়াখ রুজুটা কই থেকে আসছে ওটা জানি। ঠিক আছে, ইয়াখ রুজুটা আসছে
খরজা থেকে, খরজা থেকে, অর্থাৎ ফেলে মাদি থেকে, ফেলে মাদি থেকে আসছে খরজা, এই খরজা থেকে আসছে ইয়াখরুজু, ইয়াখরুজু, রাইট? খরজা থেকে আসছে ইয়াখরুজু। তো এই ইয়া যেটা আছে এটা হচ্ছে মুদরের আলামত। এই ইয়াটা কি? মুদরের আলামত। ইয়া, তা, হামজা, এগুলা হচ্ছে সবগুলা নুন, এগুলো হচ্ছে মুদরের আলামত। এগুলো শুরুতে দেখবেন, যেমন খরজার সাথে, খরজার শুরুতে ইয়া চলে আসে, তা চলে আসে, তাই না? মূল কিন্তু ওই যে আমরা তিনটা কালেমার কথা বলছিলাম না, একটা ছিল ফা কালেমা, একটা ছিল আইন কালেমা, একটা ছিল লাম কালেমা। তিনটা দিয়ে আমরা কি বলছিলাম? ফাআলা, রাইট? এই তিনটা কালেমা কারা আছে দেখেন, খ, ফা কালেমা, র, আইন কালেমা, জিম, লাম কালেমা, রাইট? এটা হচ্ছে আলাদা আসছে, এটা হচ্ছে কারাজুম মানে তো এখানে ইয়াটা হচ্ছে আলাদা আসছে, মানে মুদরের আলামত। তো আমর করতে হইলে মানে হচ্ছে ফেলে মাদি থেকে আমরা আমরে করব, তখন আমরা প্রথম মুদরের আলামতকে তুলে নিব, তুলে নিছি, ঠিক আছে? তুলে নিছি, আচ্ছা, তুলে ফেলছি, ঠিক আছে। এবার লাম কালেমাতে সাকিন দিব। লাম কালেমাতে কি দিব? সাকিন দিব, সাকিন। তাহলে দি পেশটা তুলে কি দি? সাকিন দি। তাহলে কি আছে? খর উপরে সাকিন, রর উপরে পেশ, জিমের উপরে সাকিন। এবার বলেন তো এটা করবো কেমনে? এখানে তো কিছু নাই, এটা শুরু করবো কিভাবে? তো যার কেউ নাই তার কি আছে? হামজাতুল ওয়াসাল আছে। তার কি আছে? যার কেউ নাই তার কি আছে? হামজাতুল ওয়াসাল আছে। লাইফটা হচ্ছে কিসের মতো? হামজাতুল ওয়াসালের মতো। প্রয়োজন হলে ইউজ হবে, প্রয়োজন না হলে কেউ গণাই ধরবে না। ঠিক সেম এখানে একটা আমরা হামজাতুল ওয়াসাল দিলাম এটা পড়ার জন্য। তো হামজাতুল ওয়াসালের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পেশ এবং সরি, আচ্ছা, হামজাতুল ওয়াসালের ক্ষেত্রে হচ্ছে জবর আর জেড থাকলে হচ্ছে হামজাতুল ওয়াসাল জেড দিয়ে পড়ে, তাই না? যদি এখানে থাকতো র, জবর র, তাহলে কি হতো? ইখরজ, তাই না? ইখরজ মানে এটাকে আমরা দেখতাম মাঝখানে যেটা আছে, আইন কালামকে আমরা দেখতাম। আর যদি একটা পেশ থাকে তাহলে আমরা হামজাতুল ওয়াসালে পেশ দিব, তাহলে হচ্ছে কি উখরুজ, উখরুজ। তাহলে হামজাতুল আমর, আমরা ফেলা আমর বানাবো কিভাবে? মুদরের আলামত তুলবো। যেমন আমরা আরেকটা নিই, যেমন হচ্ছে ইয়াসমাউ মানে হচ্ছে শোনা, ইয়াসমাউ, ইয়াসমাউ শোনা। এখানের মধ্যে মুদরের আলামত কোনটা? ইয়া, রাইট? তাহলে আমরা ইয়াকে তুলে দিই, তুলে দিছি। এরপর আইন লাম কালামাতে সাকিন, তাহলে লাম কালামাটা শেষেরটা, শেষে কি দিব? সাকিন দিব। এবার এই সিনটাকে পড়ার জন্য একটা হামজাতুল ওয়াসাল দিব। তো এটা যেহেতু মিমের উপরে জবর আছে, তাহলে আমরা এখানে জেরি দিয়ে পড়বো। ইসমা মানে হচ্ছে শোনো, ইসমা শোনো, ইসমা শোনো, ইসমা শোনো, ঠিক আছে? ইসমা শোনো। তো এভাবে আরো কয়েকটা বানানো যায়, যেমন আরো কিছু বলেন দেখি, বানাই দেখি। আচ্ছা আমি বলি, যেমন হচ্ছে ইয়াদহাবু, না অন্য একটা বলি, ইয়াদুরিবু মারা, সে মেরে, সে মারছে বা মারবে। ইয়াদ রিবু, ইয়াদুরিবু, ইয়াদুরিবু, আচ্ছা ইয়াদুরিবু। এখন আমরা কি করব? মুদ্রার আলামত কি? ইয়া, তুলে ফেলছি। তাহলে এখানে কি আছে? সাকিন আছে। আর এখানে আছে বা পেশ বু, তাহলে লাম কালেমাতেও সাকিন দিলাম, সাকিন। তাহলে এবার এটা পড়ার জন্য হামজাতুল ওয়াসাল। তাইলে এখানে যেহেতু জের আছে আমরা এখানেও জেড দিব। তাহলে কি হবে? ইদরিব মানে মারো, ইদরিব মারো। অর্থাৎ আইন কালেমাটা দেখবেন
আইন কালামাতে যদি জেড থাকে বা জবর থাকে ওয়াসাল জেড নিবে। আইন কালামাতে যদি পেশ থাকে তাহলে ওয়াসাল পেশ নিবে। যেমন আরো একটা আমরা পড়তে পারি সাকাত, সাকা যেমন হচ্ছে আমরা পড়তে পারি হচ্ছে চুপ করা। চুপ করার আরবি হচ্ছে কি সাকাত, সাকাতা, তা হবে নাকি তো হবে, হ্যাঁ সাকাতা মানে হচ্ছে চুপ করা। সাকাতা, সাকাতা মানে হচ্ছে চুপ করা। সাকাতা মানে হচ্ছে চুপ করা। তো ইয়াসকুতু, সে ইয়াসকুতু, সাকাতা ইয়াসকুতু, তাহলে হচ্ছে সাকাতা সে চুপ করেছে বা করলো, ইয়াসকুতু সে চুপ করছে বা করবে, তাই না? ইয়াসকুতু। এবার আমরা কি করি ফেলে মুদরের আলামত তুলে, মুদরের আলামত হচ্ছে ইয়া তুলি, মিমে জবর ছিল, হ্যাঁ জবর ছিল তো, ইয়াসকুতু তাহলে তুলে ফেলছি। তারপর হচ্ছে আমরা এখানে লাম কালামাতে সাকিন দিছি, ওয়াসাল দিছি, আইন কালামাতে পেশ, ওয়াসাল আর পেশ। উসকুত চুপ করো। হাদিসে কিন্তু আসছে উসকুত, বুখারীতে একটা হাদিস আছে, বলবো না এখন, খুঁজে নিয়ে পড়ে নিয়েন। আচ্ছা আহ আচ্ছা তাহলে আমি আবার বলি, একটা কনফিউশন আসছে এখানে। বাব অনুযায়ী চেঞ্জ হয়, রাইট? বাব অনুযায়ী চেঞ্জ হয়, আমরা এগুলা পরে পড়বো বাব গুলা, ঠিক আছে? বাট হামজাতুল ওয়াসাল এই যে এখানে দেখেন কি লিখছে, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। অর্থাৎ এই যে আমি আপনাদেরকে এত এক্সপ্লেন করতেছি, মাদানী নেসিবে নরমালি ভাবে এক্সপ্লেন করে না, যে ডিরেক্ট মুখস্থ করাই এগুলা। তো বাট আমি তারপরে করতেছি যাতে আপনারা ইজিলি দেখে চিনতে পারেন বা বুঝতে পারেন, বা ইজি মনে হয়, যে জিনিস বুঝবেন ওই জিনিস মুখস্থ করতে সহজ হয়, রাইট? ওই কারণে। তো বাকি হচ্ছে এখানে কোথায় জবর হবে, মানে আমরা দেখি যে মাঝখানেরটা চেঞ্জ হয়ে যায়, তাই না? এক জায়গায় দেখি ইয়াসমাউ, এক জায়গায় দেখি ইয়াখরুজু, এক জায়গায় দেখি ইয়াদরিবু, আরেক জায়গায় দেখি কি ইয়াফতাহু, তাই না? চেঞ্জ হয়। তো মাঝখানে আইন কালেমায় জবর জের পেশ এগুলা হয়। তো এগুলা হচ্ছে মূলত বাবের কারণে হয়, বাব, একটা বাব থাকে, ঠিক আছে? এটা আমরা পড়বো ইনশাল্লাহ, এটা হলো প্যাটার্ন। তো এগুলো আমরা যখন পড়বো তখন আমরা বুঝবো। বাট নর্মালি আইন কালেমাতে যদি জবর আর জেড থাকে ওয়াসাল নিবে কি জের, আইন কালেমাতে যদি পেশ থাকে তাহলে ওয়াসাল পেশ নিবে। এটা হচ্ছে কথা, আর কি মেইন কথা। এবার এখানে আসে পড়ান দেখি, ইফ আল, ইফ আলি। ইফ আল হচ্ছে ছেলেদের জন্য, মানে কোনো ছেলেকে যদি আপনি বলেন এই কাজ করো, হ্যাঁ তাহলে কি বলবেন ইফ আল। আর কোনো মেয়েকে যদি বলেন তাহলে কি বলবেন ইফ আলি, একটা ইয়া আসবে শেষে, ঠিক আছে? তাহলে ইফ আল, ইফ আলি, লা তাফ আল, লা তাফ আলি, মানে তুমি করো না, এটা হচ্ছে না বোধক, তুমি করো না, নিষেধ করা। তাহলে এটা কি বলে নাহি। তাহলে হচ্ছে ইফ আল, ইফ আলি তুমি করো, লা তাফ আল, লা তাফ আলি তুমি করো না, উখরুজ, উখরুজি তুমি বের হও, লা তাখরুজ, লা তাখরুজি তুমি বের হও না, ইযহাব, ইযহাবি তুমি যাও, লা তাযহাব, লা তাযহাবি তুমি যেও না, ইজলিস, ইজলিসি তুমি বসো, লা তাজলিস, লা তাজলিসি তুমি বসো না, ইকরা, ইকরাই তুমি পড়ো, লা তাকরা, লা তাকরাই তুমি পড়ো না। ওই যে আপনারা পড়ছেন, কি পড়ছেন দেখি বলেন তো একটু, ইকরা তুমি পড়ো, তুমি পড়ো, ইকরা বিস্মি কার নামে, তোমার রবের নামে, ইকরা বিস্মি রব্বিকা। এই আয়াতটা আপনারা পুরা সম্পূর্ণ বুঝতে পারবেন। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, রব্বিকা আল্লাযী খালাক। যেমন ইকরা তাহলে তুমি পড়ো, বি দিয়ে অর্থ হয় কি দ্বারা, মানে এটা দ্বারা ওইটা দ্বারা এমন বলি না, কলম দ্বারা লিখতেছি ওই দ্বারা। তাহলে ইসমুল মানে হচ্ছে নাম, তাহলে ইসমু রব্বিকা মুদাফ, মুদাফ ইলাইহি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, বিসমি রব্বিকা এখানে মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে, এটাও মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে। রব আমরা যদি বলি
রব্বুকা অর্থ হয় কি তোমার রব, তাই না? রব্বুকা তোমার রব। আচ্ছা, তাহলে যদি বলি তোমার রবের নাম, এটার আরবি কি হবে? মুদফ মুদফ মিলাই, তাই না? রবের নাম, রবের নাম, রবের নাম। তাহলে রবের কার সাথে র আছে? রবের সাথে র আছে, তাহলে রব হচ্ছে মুদফ ইলাইহি। আর নামের সাথে রব, নাম হচ্ছে ইসমুন। তাহলে ইসমু দিলাম আর রব্বি, তাহলে ইসমুর রব্বি, রবের, রবের নাম, রাইট? মুদাফুন ইলাইহি, মুদাফ। বুঝছি আমরা এই জিনিসটা তো, বুঝতেছি তাই না? এই জিনিসটা আমরা বুঝতেছি, রাইট? এই জিনিস বুঝেন না এমন কেউ আছেন? আশা করি না বুঝার কেউ নাই, মানে যে তারা প্রথম থেকে ক্লাস করতেছেন। আচ্ছা, তাহলে এবার কাফ আসছে, এই কাফটাও মুদাফুন ইলাইহি, তাই না? দমির, দমির যখন একসাথে আসে, যেমন হচ্ছে কিতাবুকা তোমার বই, এখানে একটা র আছে, মুদাফুন ইলাইহি। কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই, কিতাবি আমার বই, তাই না? তাহলে কিতাবুকা যখন বলতেছি, তখন এখানে কিতাবু হচ্ছে মুদফ, আর মুদফ কখনো কি নেয় না? আলিফ লাম নেয় না, তানবিন নেয় না। তাহলে এখানে আর রব বি হবে না, কারণ এখানে যখন কা আসবে তখন রব এটা মুদফ হয়ে যাবে, তখন আলিফলাম কাটা পড়ে যাবে। তাহলে বিসমি রব্বিকা তোমার রবের নাম দ্বারা, মানে পড়ো তোমার রবের নাম দ্বারা, আল্লাযী যিনি, আল্লাযী আল্লাতী, হ্যাঁ, আল্লাযীনা এগুলোর অর্থ হচ্ছে যিনি, যারা, হ্যাঁ, যিনি খলাক তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়ো তোমার রবের নাম দ্বারা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আপনারা একটা আয়াতের অর্থ বুঝতেছেন এবং ধরতেও পারতেছেন যে কোথায় কি হচ্ছে, তাই না? অ্যারাবিক গ্রামাটিক্যাল গ্রামার দিয়ে অ্যানালাইসিস করতে পারতেছেন। সুবহানাল্লাহ, আরো পারবেন ইনশাআল্লাহ, শুধু কন্টিনিউ করতে হবে, ভালো করে পড়তে হবে, ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। তাইলে আপনাদের কাজ হচ্ছে ভালো করে এগুলো পড়া, ঠিক আছে? ইকরা ইকরাই লা তাকরা লা তাকরাই, ইকরা ইকরাই তুমি পড়ো, লা তাকরা লা তাকরাই তুমি পড়ো না, উকতুব উকতুবি তুমি লিখো, লা তাকতুব লা তাকতুবি তুমি লিখো না, ইরজি ইরজিই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, মানে ফিরে এসো, তুমি ফিরে এসো, তাই না? আদেশ দিচ্ছে তুমি ফিরে এসো, ইলা রাব্বিকা মানে তোমার রবের দিকে, তাই না? ইরজি তুমি ফিরে এসো, অর্থাৎ তুমি ফিরে এসো তোমার রবের দিকে, হ্যাঁ। ইরজি ইরজিই তুমি ফিরো, লা তারজি লা তারজিই তুমি ফিরো না, ইলআব ইলআবি তুমি খেলো, লা তালআব লা তালআবি তুমি খেলো না। তাহলে মোটামুটি এটাই ছিল আজকের ক্লাস। আপনারা এগুলা ভালো করে পড়ে রাখবেন ইনশাআল্লাহ। তো এগুলা পড়ে রাখলে দেখেন, এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে গেছি। এখানে কিছু আরেকটা মূল্যবান নাসিহা আছে, আমি একটু পড়ে দিই। প্রিয় তালিবে ইলম, দেখতে দেখতে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছুদিন চলে গেল। সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না, কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায়, জীবনে তারা সফল হয়। আশা করি তোমার মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছো, কোরআন ও সুন্নাহর ভাষা শিখার পথে তুমি কিছু দূরে গিয়েছো, এখন অনেক পথ বাকি, মানজিলে পৌঁছাতে হলে তোমাকে যেতে হবে অনেক দূর। সুতরাং সাবধান, পথের মোড়ে মোড়ে উৎপেতে আছে আমাদের দুশমন শয়তান, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। সুবহানাল্লাহ। যখন শুরু করছেন, এখানে অনেকেই আসছে শুরু, মানে এখানে প্রথম যখন আমি ক্লাস স্টার্ট করছি, কত ছেলে পেলে আসছে ক্লাস করতে, বাট কেউ শেষ পর্যন্ত থাকতে পারে নাই, মানে খুব কমই আপনারা কয়েকজন আছেন। দেখেন, যারা থাকতে পারে নাই ওরা আলটিমেটলি হচ্ছে ফায়দাটা নিতে পারে নাই। বাট আপনারা এখানে এসে অ্যাটলিস্ট একটা করোনার আয়াত হলেও বুঝছেন যে আসলে কোন অর্থটা কি বুঝাচ্ছেন, তাই না? তো সময় আসলে যে কাজে লাগাইছে তার জন্য আসলে ফায়দা হয়েছে, যে লাগাইতে পারে নাই সে আসলে কিছুই পায়নি, এই আর কি। তো আজকে এখানেই থাক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।